শ্বশুরবাড়ি, আত্মীয়স্বজন সবার থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম ঢাকায় আমার বাবা মার কাছে। বাবা মার বাসায় চলে আসলাম। এখান থেকে আমরা আমার উদ্দেশ্যে রওনা দেবো আর কি। 2 দিন আমরা এখানে আছি, তারপর এখান থেকে রওনা দেবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, আমরা সবার থেকে বিদায় নিতে নিতে অস্থির। এখন চলে যাচ্ছি আমার বাবা মার বাসায়। ওখান থেকে আমরা বিদায় নেব। ওখানে আমার বাবা মা, আমার ভাই আছে, আমার ভাই আমার ছোট। আমরা চলে যাবো ঢাকাতে, এখন রওনা দিয়ে ফেলছি আমরা অলরেডি। পরিবেশ আসলে অনেক ভালো লাগছে। সকাল সকাল তো একদম 6টার দিকে, মানে ফজরের ফরফর, যেহেতু জ্যাম থাকে না, সব কিছু মিলিয়ে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো এখানে বাবা মার কাছে যাচ্ছি, সেটা একটা আমার তুলে দেবো, সেটা একটা কষ্ট। দ্বিতীয় কথা, বাবা মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে বা নিজের এই প্রাণের শহরের থেকে বিদায় নিয়ে যাচ্ছি, এটা অনেক কষ্টের ছিল। এটা অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল, মানে বলার ভাষা নেই। তো যাই হোক, আমার ফ্যামিলি সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সবাইকে যেন আবার গিয়ে দেখতে পারি, বা সবাই যেন আমাকে দেখতে পারে, এই দোয়াটাই করি। তা আমরা কিন্তু একদম প্রায় 2-2.5 ঘন্টায় আমাদের 2 ঘন্টায় ঢাকা চলে আসা যায় এখন। এত সকাল সকাল জ্যাম থাকে না তো, সব কিছু মিলিয়ে। তা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমার আব্বু আম্মু কিন্তু আমার বাসায় চাঁদপুরে গেছে, ছিল। তো ওগুলো ভিডিও করা হয়নি আসলে, যেহেতু আমার কমফোর্টেবল না। যেহেতু আমরা এখন আমাদের বাসায় সকাল সকাল এসে নাস্তা করলাম এখানে, ওগুলোর ভিডিও করা হয়নি। মা মেয়ে একসাথে থাকলে তো কথা কথা, কখন ক্যামেরা অন করবে এগুলো তো মাথায় নেই। আসলে সবাই একটু সময় দিচ্ছি আর কি। আব্বু আম্মু আমাকে পাচ্ছে, একটু কথা বলতেছে, আমিও কথা বলতেছি, এবার সবাই করে তো একটা ভিডিও করা হয়নি আমাদের। এই হচ্ছে আমরা এখন আমাদের বাসায়। বাসায় অনেকগুলো পাখি আছে, আমার ভাই পাখি পালে, ও আমার ছোট। ওদের আওয়াজগুলো অনেক সুন্দর ছিল। আসলে যে বললাম ফ্যামিলির সাথে আছি, সবার মিলে সময় দিচ্ছি, কথা বলতেছি একটু, মানে কত রকমের কথা মা মেয়ে একসাথে হলে আর কি যা হয়। তো সব কিছু মিলিয়ে অত একটা ভিডিও করা হয়নি, বাস একটু একটু করে ফুটেজ নেওয়া হয়েছে কিছুটা। এগুলো মেমোরি হয়ে থাকবে, সেই হিসেব করে রাখা হয়েছে আর কি। এখানে আমি কাঁচা আম কাটতেছি, একদম পাতলা করে, যেন দিয়ে কাটতেছি আর কি, ফিলার দিয়ে কাটতেছি। এত পাতলা হয়ে কাটা যাচ্ছে, ভালো লাগতেছে। এটা খেতে কিন্তু অনেক মজা এভাবে করে খেলে। আব্বু নিয়ে আসছে এগুলো খাওয়ার জন্য। মানে আব্বু তো তার সন্তান আসে, তার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে তাদেরকে কী খাওয়াবে না খাওয়াবে। তো আমি এটা আমার ভালো লাগছে কাঁচা আমটা, তো আমি খেতে বসে গেলাম কেটে একদম। এইদিকে আম্মু পিঠে বানাচ্ছে। এটাকে কি বলে, তেলের পিঠে বলে, কোথাও কোথাও পোয়া পিঠে বলে।
প্রথমে আম্মু বানাইছিল ওটা নাকি ফুলে নাই, পরে আমাকে দিছে, দেখলাম যে মোটামুটি ফুলছে, চলে। আর প্রথম কিন্তু কয়েকটা পিঠা কিন্তু একটু নষ্ট হয়, একটা দুইটা পিঠা একটু পাতলা হয়ে থাকে, ফুলে না, পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। বাচ্চারা অ্যাকুয়ারিয়াম নিয়ে খেলতেছে, ওরা অ্যাকুয়ারিয়ামে ওদের খাবার দেওয়া হয়েছে, তো এটা নিয়ে ওরা খেলতেছে। ওদের পাখি অ্যাকুয়ারিয়াম এগুলো দিয়ে ওদের টাইম পাস করতেছে ওরা, যেহেতু ওদেরও মন খারাপ, ওরা চলে যাবে এখান থেকে, ওদের একটু ভালো লাগছিলো দেশে এসে পর, আলহামদুলিল্লাহ। তো সবারই মোটামুটি মন খারাপ, যেহেতু আমাদের আর তেমন সময় নেই। এখন লাস্ট পর্যায়ে এসে আমাদের গুছানো বা সেগুলাই প্যাকিং করা এগুলাই চলতেছে। তো মাছগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে। একটু পরপর কিছু খাচ্ছি দেশীয় খাবার, যেগুলো ওখানে গেলে অনেক মিস করব। আব্বু ডাব নিয়ে আসছে, আব্বু ফ্রেশ কাঁঠাল নিয়ে আসছে, ফ্রেশ বলতে যা পাওয়া যায় আর কি, তো ওগুলোই খাচ্ছি। একটু পরপর দেশীয় খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে। আর ডাবের এই শ্বাসটা কিন্তু আমি অনেক মিস করব, এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আলহামদুলিল্লাহ অনেক খাওয়া হয়েছে, তারপরেও তো মানে সব একসাথে খাওয়া হয়েছে, কিন্তু ওখানে গেলে তো একসাথে পাবো না, অনেক মিস করব। এই অল্প সময়ের ভিতরে অনেক কিছু খাওয়া হয়েছে, তারপরে মনে হচ্ছে যে এগুলো তো দেশে গেলে, ওমান চলে গেলে আমি অনেক মিস করবো এগুলোকে। আর বাচ্চারা দেখি কাঁঠালটা অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সিজনে আসছি, মোটামুটি ভালো দেশীয় ফল পাইছি, যেগুলো আমরা মানে বা বিদেশে যারা থাকে তারা অনেক মিস করে। তো এবার আমরা এমন সিজনে আসছিলাম দেশে, একদম সব কিছুই পাইছি। একদম সামার সামার বলতে যা বোঝায় আর কি, দেশীয় ফলের সিজন যেটাকে বলে। এই পাখিগুলোর শব্দ এত সুন্দর, ভালো লাগে কিন্তু ওদের শব্দগুলো, আর অনেক কিউট কিন্তু। তো সকাল সন্ধ্যার সময় আমার ভাইয়া নাস্তা নিয়ে আসছে, মানে আমাদের যা মানে বাচ্চাদের যা পছন্দ, ওর ভাগ্নি ভাগিনাদের যা পছন্দ ওই টাইপের খাবারও নিয়ে আসছে জ্যাকপট থেকে। মোটামুটি খাবারগুলো মজাই ছিল, স্পাইসি টাইপের খাবার ছিল, ভালোই লাগছে। তা কোল্ড কফি আনা হয়েছে, এটা ছিল সসেস ছিল, এটা চিকেন উইংস ছিল, অনেক স্পাইসি ছিল এগুলো। তারপর ভালো লাগছে, আমি যেহেতু বাচ্চারা এগুলোই পছন্দ করে, তো ওগুলো দিয়ে চিন্তা করি আসলে খাবারটা আনা হয়েছে। তো সন্ধ্যায় আমরা এগুলো নাস্তা করতেছি। একজন একটা পছন্দ করতে সেটা নিয়ে আসছে, ভাই নিয়ে আসছে স্ন্যাক্স আইটেম, বাবা নিয়ে আসছে খাবার, হিরেদিল থেকে খিচুড়ি নিয়ে আসছে আব্বু, মাটন খিচুড়ি নিয়ে আসছিল আব্বু। সবসময় আসলে এগুলো খাওয়া, দেশীয় খাবার তো আমরা খাই, আসলে এগুলো তো আমরা ওখানে এগুলো পাবো না, সেই জন্য এইসব খাবারগুলো খাওয়ানোর ট্রাই করতেছে আমাদেরকে, যেগুলো আমরা আগে এসে খাইছি, ভালো লাগছে সেজন্য। আর যদি আমাদের অত সময়ও নাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।